আমাদের মাথায় প্রশ্ন যে ইলমুন নাহু এটা কি, এটার উদ্দেশ্য কি, এটার লক্ষ্যটা কি। এরপরে এই যে ইলমুন নাহু এটা আবিষ্কার করলো কে, এটা উদ্ভাবন করলো কে, আসুন এ ব্যাপারে আজকে আমরা কিছু জেনে নিই। প্রথমেই যদি জিজ্ঞেস করা হয় যে ইলমুন নাহু কাকে বলে বা ইলমুন নাহু কি, এর উত্তরে আমরা বলতে পারি ইলমুন নাহু হচ্ছে এমন কতগুলি কওয়াইদের সমষ্টি যার দ্বারা ইসিম, ফেল ও হরফের শেষ হরফের হরকত সম্পর্কে জানা যায় এবং একাধিক আরবি কালিমাকে মিলিয়ে জুমলা গঠনের পদ্ধতি জানা যায়, তাকে ইলমুন নাহু বলে। জুমলা হচ্ছে বাক্য যার দ্বারা ইসিম, ফেল ও হরফের শেষ হরফের হরকত সম্পর্কে জানা যায়। ইসিম হচ্ছে আপনার ইসিম হচ্ছে কোনো কিছুর নাম, ফেল হচ্ছে ক্রিয়া, আর হরফ হচ্ছে অব্যয়। এর শেষ হরফের হরকত সম্পর্কে জানা যায়। যেমন আপনাদেরকে যদি আমি বুঝাই যে কাতাবা জাইদুন বিল কলাম, কাতাবা জাইদুন বিল কলামি। এখন এই কাতাবার শেষে জবর হলো কেন, জাইদুনের শেষে জাইদুনের শেষে পেশ হলো কেন, এরপরে বিল কলামি, বিল কলামির শেষে জের হলো কেন, এটা হচ্ছে ইলমুন নাহু আমাদেরকে শিখায়। যেমন কাতাবা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, কাতাবা ইয়াকতুবু এটা বাবে নাসরা থেকে এসেছে, সেজন্য এটা যেহেতু ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, সেহেতু এটা শেষে জবর আসবে। জাইদুন, জাইদুনের এখানে পেশ হলো কেন, জাইদুন হচ্ছে ফাইল, ফাইল সর্বদা পেশ বিশিষ্ট হয়। এই যে ফাইল, নাইবে ফাইল, মুক্তাদা, খবর, এগুলো হচ্ছে মারফুয়াতের প্রকার, এগুলো সবসময় পেশ বিশিষ্ট হয়। আর বিল কলামি এখানে জের হলো কেন, এখানে জের হওয়ার কারণ হচ্ছে এই যে বা হরফে jar, এটা এসে এখানে জের প্রদান করছে। তো এভাবেই ইলমুন নাহু আমাদেরকে শিক্ষা দেয়। তো ইলমুন নাহু এর উদ্দেশ্য কি, যদি প্রশ্ন করা হয় ইলমুন নাহু এর উদ্দেশ্য কি, তাহলে এর উত্তরে হলো কালেমা এবং কালাম। কালেমা হচ্ছে শব্দ আর কালাম হচ্ছে বাক্য। ইলমুন নাহু শব্দ এবং বাক্য নিয়ে কাজ করে। আর গরজ, ইলমুন নাহুর লক্ষ্য হচ্ছে, ইলমুন নাহুর লক্ষ্য কি, ইলমুন নাহুর লক্ষ্য হচ্ছে নির্ভুল আরবি বাক্য গঠন করা, আরবি ভাষার দক্ষতা, আরবি ভাষা বোঝার দক্ষতা অর্জন করা। নির্ভুলভাবে আরবি বাক্য গঠন করা এই ইলমুন নাহু আমাদেরকে শিখায় এবং আরবি ভাষা বোঝার দক্ষতা অর্জন করায়। এটাই হচ্ছে ইলমুন নাহুর লক্ষ্য। আর ইলমুন নাহুর উদ্ভাবক তথা ওয়াদি', ওয়াদি' হচ্ছে উদ্ভাবক, ওয়াদি মানে উদ্ভাবক। ইলমুন নাহুর উদ্ভাবক হচ্ছে আবুল আসওয়াদ দুয়ালি। ইলমুন নাহুর উদ্ভাবক হচ্ছে আবুল আসওয়াদ দুয়ালি। কেউ কেউ মনে করেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে ইলমুন নাহুর উদ্ভাবক। আর আরেকটি কথা মনে রাখতে হবে, এই আবুল আসওয়াদ দুয়ালি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্য। তো আজকে আমরা ইলমুন নাহুর সম্পর্কে জানলাম, পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে জানবো। তো ক্লাসটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার পরিচিত কেউ থাকলে তার কাছে পৌঁছে দিন। আশা করছি সেই ক্লাসের মাধ্যমে উপকৃত হবে ইনশাআল্লাহ।